নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটে সকল দর্শক বন্ধুদের আমার একবার শুভেচ্ছা, স্বাগত এবং নমস্কার। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপিতে চলে যাওয়া যাক। ঠিক নতুন বললেও ভুল হবে, এটা হচ্ছে পনির দিয়েই আমি রান্না করব। ভাপা পনির জলের ভাপিয়ে নিয়েছি। তো পনিরের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, তো এইভাবে পনিরটাকে করে আপনারা একবার খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। তো আমি এখানে প্রায় 225 গ্রাম পনির নিয়েছি। নিয়ে আমি আমার প্রয়োজন মতো শেপে কেটে নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন মতো কেটে নেবেন। নিয়ে একটু নুন জলে এটাকে ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছি। তারপর আমি এখানে একটা মশলা পেস্ট করব। নিয়েছি 2 চামচ পরিমাণের নারকেল কোড়া, 1 চামচ হচ্ছে লাল শস্য, 1 চামচ সাদা শস্য, 2 চামচ পোস্ত, আর 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি চেরা, সামান্য পরিমাণের একটু আদা, আর একটু নুন দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আর কাজু নিয়েছি 3 থেকে 4টে। নিয়ে সমস্ত মশলাগুলোকে আমি আস্তে আস্তে করে সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। নিয়ে একটা বাটিতে নিয়ে পনিরগুলো দিয়ে এই মশলাটা দিয়ে দেব। দিয়ে এখানে সামান্য পরিমাণের, খুব সামান্য পরিমাণের নুন, হাফ টিস্পুন চিনি, আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আর দিয়েছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল সামান্য পরিমাণে, খুব সামান্য। এখানে হলুদটা না দিলেও চলে, খুব কম পরিমাণে দিয়েছি। একটু লাল লঙ্কার গুঁড়ো, সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে সুন্দর করে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। নিয়ে আমি একটা ছোট টমেটোকে পিস 3-4 পিস করে, 2-3টে চিরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে মেখে দিয়ে তারপর উপর দিয়ে তেল ছড়িয়ে দিয়েছি। তারপর কড়াইতে একটু জল গরম করতে বসিয়ে জলটা ফোটার পর একটা রিং দিয়ে দিয়েছি। দিয়ে এই বাটিটা আমি কি করব, এখানে বসিয়ে দেব। আমার এখানে প্রায় 22 মিনিটের মতো লেগেছে। এখন গ্যাসের ফ্লেমের জন্য আপনাদের হয়তো কম বেশি রাখতেই পারে, সময়টা বুঝে নেবেন আপনারা। তো এইভাবে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। আমি প্রায় 25 মিনিটস পর এটাকে উঠিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। নিয়ে তারপর এটার যে রূপরং চেহারা সেটা আপনাদের সামনে চলেই এসছে। দেখুন, খুব সুন্দর, অত্যন্ত লোভনীয় হয়েছে। এই গরম ভাতের সঙ্গে সুন্দর করে একদম পেট ভর্তি করে খেয়ে নিতে পারবেন, আর অন্য কিছু তরকারি প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এইভাবে সুন্দর একটা রেসিপির সঙ্গে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এইভাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনারা ট্রাই করবেন, কেমন হলো, কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আর এইভাবে এখানে তারপর এই পনিরটা নামিয়ে আমি খুলে ঠান্ডা করে উপর থেকে আরও একটু কাঁচা তেল, সর্ষের তেল ছড়িয়ে দেব। তাহলে এই কাঁচা তেলের গন্ধে যে কোনো ভাপা জিনিসে খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, পর্যায়ক্রমে আমি প্রায় রান্নাটির শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমার এটা সম্পূর্ণরূপে পরিবেশন করার জন্য তৈরি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে খুব পরবর্তী রেসিপির সঙ্গে খুব শিগগিরই আপনাদের সঙ্গে। ততদিন আপনাদের দীর্ঘায়ু এবং উন্নতির প্রার্থনা করে ঠাকুরের কাছে মঙ্গল কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ।